নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম, সুস্বাগতম আজকের অনুষ্ঠানে। আলোচনা করব ২০২৪-এর প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধের পরিপ্রেক্ষিতে বর্তমান বৃষরাশির অবস্থা। আপনারা জানেন যে দেখতে দেখতে প্রথম ৬ মাস আমরা অতিক্রম করে ফেললাম, আর বাকি আছে মাত্র ৬ মাস। একটা বছরের ঠিক মাঝামাঝি সন্ধিক্ষণে দাঁড়িয়ে বৃষরাশির অবস্থাটা ঠিক কেমন? কী কী নতুন সমস্যা বৃষরাশির জীবনচক্রে এই বছর এলো? কোন কোন সমস্যা আলটিমেটলি সমাধান হয়ে যাবে? আর কোন কোন সমস্যাগুলোকে কন্টিনিউ করে প্রবেশ করতে হবে ২০২৫ সালে? সমস্ত বিষয়টি আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনা করব। আপনাদের পজিটিভ প্ল্যানেটারি স্ট্রেংথ হিসেবে যদি আমরা প্ল্যানেটদের খোঁজার চেষ্টা করি, তাহলে দেখা যায় রাশিতে বৃহস্পতি অবশ্যই কিছুটা সাপোর্টিভ, দ্বাদশের তুলনায় তো বেটার। দ্বিতীয়ত একাদশস্থ রাহু, এই সংযোগটিও শুভ ফলাফল দেয়। তবে দশমে শনি যেমন ভালো, তেমন কিছু কিছু ক্ষেত্রে সমস্যার রিপ্রেজেন্টেশনও করে। পঞ্চম ভাবস্থ কেতু ভালো খারাপ মিলিয়েই ফলাফল দেবে। তো চলুন আমরা এবার দেখে নিই কি চললো, কি চলছে আর কি চলতে পারে। ২০২৪-এ আমরা বৃষরাশির জাতক জাতিকাদের পার্সোনাল যে লাইফ, সম্পর্ক, রিলেশনশিপ, দাম্পত্য জীবন, ভালোবাসার মানুষগুলোর সাথে অ্যাটাচমেন্ট বা সম্পর্কের জায়গাগুলো, সেগুলো যেন বিভিন্ন দিক থেকে বারংবার জটিল হতে দেখেছি। আপনি অ্যাটাচমেন্টের মধ্যে পড়ে গেছেন, চেষ্টা করেছেন সেই অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসার জন্য, নতুন একটা সূচনা করার জন্য, কিন্তু সেই অ্যাটাচমেন্ট থেকে না পূর্ণাঙ্গভাবে বেরিয়ে আসতে পারলেন, না নতুন সূচনা করার চেষ্টা করে সেটিকে সাকসেস পর্যন্ত পৌঁছাতে পারলেন। অর্থাৎ ভালোবাসার সম্পর্ক হোক, প্রেমজ জীবনের গল্প হোক, কিংবা দাম্পত্য বা পারিবারিক জীবনের ক্ষেত্র থেকে আঘাত প্রাপ্তির জায়গাটা নতুন বছরে কিন্তু বেশ কয়েকবার এসেছে বৃষরাশির জাতক জাতিকাদের, যাদের মধ্যে ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই প্রবলেম কিন্তু সলিউশন হয়নি। মানে আমি বলতে চাইছি এটাই, যে যে অ্যাটাচমেন্ট রিলেটেড প্রবলেম ফেস করেছেন, যে যে ক্ষেত্রে দুঃখ কষ্ট বা একটা আঘাতের জায়গা এসেছে, সেটা কিন্তু সব ক্ষেত্রে যে সমাধান হয়েছে এমনটি না। আমি মনে করি অনেক ক্ষেত্রেই সমাধান হয়নি। কেতু পঞ্চমে যখন থাকে, স্নেহ প্রীতি ভালোবাসা, এই যে আলাদা সেক্টর আমাদের প্রত্যেকের লাইফের একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গা থেকে কিন্তু আঘাত পেতে হয়। আর পঞ্চমে কেতু অ্যাজ ইট ইজ কাজ করেছে অন্ততপক্ষে এপ্রিল মে মাস পর্যন্ত। মে মাসের শুরু থেকে যখন বৃহস্পতি প্রবেশ করলেন রাশিতে, যদিও প্রথম দিকে তার অস্ত অবস্থা চলছিল, যে কারণে সে পূর্ণাঙ্গ ভালো ফল দিতে পারেনি, জুন মাস থেকে কিন্তু বৃহস্পতি কিছুটা কিছুটা করে আপনার এই ক্ষত, আঘাত, যন্ত্রণা, অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্টে ভালো প্রভাব দিতে কিছু কিছু ক্ষেত্রে শুরু করেছে। অনেকেই সামান্য সামান্য করে বুঝতেও পারছে। আর যাদের ব্রেকআপ হয়ে গেছে, যাদের দূরত্ব তৈরি হয়ে গেছে, দুজন আলাদা বাড়িতে থাকছেন, কমিউনিকেশনের জায়গাটা যাদের জিরো হয়ে গিয়েছে, কিংবা যাদের এতটাই মেন্টালি উইকনেসের জায়গা চলে এসেছিল যে জন্য আপনাকে সাইকোলজিক্যাল মানসিক ডিস্টারবেন্সের জন্য আপনাকে কনসালটেন্সি বা কাউন্সিলিংও করতে হচ্ছে, এই ধরনের ঘটনাক্রমের ক্ষেত্রে আমি মনে করি যে এই যে জুলাই থেকে যে ৬টা মাস আছে, যদিও দেখুন বৃহস্পতি রাশিতেই থাকছেন, কেতু পঞ্চমেই থাকছেন, কোনো প্ল্যানেটের অন্তত রাশির অবস্থান চেঞ্জ হবে না। হ্যাঁ, নক্ষত্র অবস্থান চেঞ্জ হবে, বৃহস্পতির বক্রগতি আমরা ৮ই অক্টোবরের পর থেকে দেখতে পারবো, কিন্তু অবস্থান কিন্তু সেম রাশিতেই থাকবে। তার মানে পার্সোনাল লাইফের জায়গাটা পূর্ণাঙ্গ স্যাটিসফাইড হওয়া, পূর্ণাঙ্গ রিল্যাক্সেশন পার্সোনাল লাইফের ক্ষেত্রে আসা, এটি কিন্তু সাময়িক একটু অসুবিধাজনক হতে পারে বৃষরাশির জন্য। তবে ইন্টেন্সিটি অফ পেন, ইন্টেন্সিটি অফ অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু কমবে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখেছি, যে বৃষরাশি শুধুমাত্র সম্পর্কের জায়গায় নয়, ভালোবাসার শুধু সম্পর্কের জায়গায় নয়, বাড়ির মানুষের থেকে, ভাইয়ের থেকে, দিদির থেকে, বোনের থেকে, তাদের থেকেও যেন একটা আঘাতের জায়গা এসেছে, যেটা সব থেকে বেশি পেয়েছে কৃত্তিকা আর আপনারা জানেন রোহিণী নক্ষত্র। এই দুটি নক্ষত্রের কতবার যে এই কারণে অশ্রু পড়েছে সেই হিসেবে আপনাদের কাছে আছে। আমরা চলে আসি ফার্দার বিষয়, এবং আমি মনে করি
এই জায়গাটা বৃষর জন্য কিন্তু শুভ। আর সেটি হলো আপনার প্রফেশনাল জায়গা। অন্তত প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যে এক্সপেকটেশন নিয়ে নতুন বছরটা আমরা শুরু করেছিলাম, প্রেডিকশনের দিক থেকেও আমরা এক্সপেকটেশন রেখেছিলাম পজিটিভ দিকে যাবে, এবং হ্যাঁ, এটা তো অবশ্যই বৃষরাশির সিচুয়েশন আগের থেকে অনেকটা পরিবর্তিত হয়েছে, যেখানে দাঁড়িয়ে একটা সময় মনে হয়েছিল আর সম্ভব নয়, প্রবলেম সলভ আর হবে না, এখানেই স্টপ হতে হবে, সেটা কিন্তু করতে হয়নি। ঈশ্বরের অসীম কৃপাতে আপনার চেষ্টা প্রচেষ্টায় আজকে আপনি কর্মজীবনে আবার কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারছেন। তবে যাদের জব চলে গিয়েছে, বর্তমানে নোটিশ পিরিয়ডে রয়েছেন কিংবা বেঞ্চে রয়েছেন, যারা বেঞ্চ অ্যান্ড নোটিশ অনেকটা একই রকম, শুধু একই মুদ্রার দুটো পিঠ আমরা বলতে পারি, এই ধরনের অবস্থান থেকে বেরিয়ে আসার মতো যে সম্ভাবনা বা সুযোগটা আমাদের প্রয়োজন, সেটি কিন্তু অনেকেই পেতে চলেছেন, বা অ্যাটলিস্ট পাবেন বলে আমি মনে করি, যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃষরাশি। বৃষরাশির নতুন চাকরির একটা অপরচুনিটিস আসা, সুযোগ আসা, যে পরিবর্তন করে নাও, বা বেঞ্চে রয়েছেন সেখানে দাঁড়িয়ে স্বভাবতই আপনার একটা জব সার্চিং করার একটা মেন্টালিটি বা প্রচেষ্টা কিন্তু কন্টিনিউ হচ্ছে। সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি অনেকটাই যে পজিটিভিটি আসবে, এটি নিয়ে কিন্তু কোনো রকম সেকেন্ড টাইম আমি ডাউট প্রকাশ করছি না। ফার্দার আমরা চলে আসবো বৃষরাশির প্রফেশনাল জায়গাটি নিয়ে। আর আমি একটা কথা আপনাদের খুব স্পষ্ট বলে দিচ্ছি, আজ 2024-এর প্রথম অর্ধ কেমন গিয়েছে আপনারাও জানেন, আমি কিছুটা প্রেডিক্ট করার চেষ্টা করছি মাত্র, কিন্তু এই যে দ্বিতীয় অর্ধ জুলাই মাসের থেকে যে সময়কালটা আমরা 6টা মাস পাবো, যেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনার রাশির সপ্তম। আপনি যদি স্বরবল বিচার করেন, আপনারা জানেন যে স্বরবলের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চেষ্টা বল। চেষ্টা বলের থিওরিটাও বেশ সুন্দর, মকর থেকে মিথুনের দিকে যাওয়া, প্রত্যেক রাশি অনুসারে তার 10 কলা স্ট্রেংথ বৃদ্ধি পাওয়া। সো অন দ্য বেসিস অফ দ্যাট আমরা বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা পজিটিভই দেখতে পাচ্ছি, রাইট? সো বৃহস্পতির যে স্বরবলের মধ্যে বেশ কিছু ক্ষেত্রেই বল প্রাপ্তির জায়গা আছে। হ্যাঁ, শুক্রের রাশিতে আছে, এটা একটা অবশ্যই প্রবলেম, কিন্তু চেষ্টা বল বা অন্যান্য বিষয়গুলোকেও যদি আমরা অয়ন বলের দিক থেকেও অয়ন বলের নিরিখে বা অন্যান্য বিষয়ের নিরিখে আলোচনা করি, সেখানে সে কিন্তু একেবারে উইক হয়ে যায়নি। সো দ্যাট একটা পরিস্থিতি এখানে তৈরি হবে যে আপনার ব্যবসায়ী জীবন, যেখানে আপনার ব্যবসাটা বেশ বড় ব্যবসা, আপনি গভর্নমেন্ট প্রজেক্ট থেকে শুরু করে নানা ধরনের এই ধরনের বিষয়ের সাথে হয়তো অ্যাটাচ রয়েছেন, এবং হ্যাঁ দেখুন, সবাই চায় একটু একটু করে গ্রোথ বাড়াতে। কে চায় যে আরও খারাপ হোক? কেউ চায়, কেন চাইবে? সো অন দ্য বেসিস অফ দ্যাট এই প্রেডিকশনটা আপনাদের আমি দিচ্ছি যে বিজনেসের জায়গাটা এখন যে পরিস্থিতিতে আছে, আপনি লিখে রাখুন যে আপনার ডেপ্ট এত রয়েছে, আপনার ইনভেস্টমেন্ট এত রয়েছে, এই পরিস্থিতিতে আপনি আছেন। 2024-এর শেষে গিয়ে এর কম্পেয়ার করবেন, এবং আপনাকে আমি বলছি এই কম্প্যারিজনের জায়গাটা সেটি অবশ্যই ধনাত্মক হবে, অবশ্যই এর ইতিবাচক দিকটাই আপনি উপলব্ধি করতে পারবেন। আর যদিও আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্র নিয়ে আমি প্রথমেই আলোচনা করেছি, যেখানে নিশ্চিতভাবে এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত হয়েছি যে যতটা পার্সোনাল লাইফের জায়গাটা নিয়ে ব্রেকডাউন হওয়া ইত্যাদি ইত্যাদি ডিস্টারবেন্স, পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাক্টরি জায়গা 2024-এ আসবে না পার্সোনাল লাইফে বা মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে। বাট ইয়েস, উই অল এক্সপেক্ট, আমরা আশা রাখি এই জায়গা থেকে একটা পজিটিভ আউটকাম আসবে, বা অন্তত পক্ষে একটু পজিটিভ জায়গা পাবে। এমনিতেও আপনি দেখুন, আপনার প্রফেশনাল জায়গায় আপনি দেখলেন, আপনি যত ভালো ব্যবহারই করুন না কেন, আপনার বস বা আপনার কোনো একজন কলিগ, সে যেন আপনাকে দু চোখে দেখতে পারে না। আপনি তার সাথে অবশ্যই সহমর্মিতা প্রদান করে কথা বলেন, তাকে আপনি সম্মানজনক বিষয় দিয়েই কথা বলার চেষ্টা করেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়েও আপনি খেয়াল করেন যে সে কিন্তু আপনাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, যেন আপনার উপস্থিতি তার কাছে একটা অ্যালার্জি। এই যে সিচুয়েশন, এই যে ক্লাস, এই জায়গাটা কিন্তু 2024-এ আমি আপনাকে বলে দিচ্ছি রিকভার অনেকটা করতে পারবে। তবে অনেক রকম সমস্যাও কিন্তু 2024-এ এখনও বাকি আছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, বা অন্ততপক্ষে আলোচনা করার চেষ্টা করি বিষয়টা। সেটা হলো বৃষরাশির জাতক জাতিকাদের
শত্রু অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। দেখুন, শত্রুর এই যে নেগেটিভ ভাইবসটা, আপনি যেখানেই যাচ্ছেন আপনার নামে বদনাম করা, আপনাকে যেন একটা ছোট করার প্রয়াস বা চেষ্টা তার মধ্যে আমরা বারংবার দেখতে পাচ্ছি। যেন আপনি হচ্ছেন যত সমস্যার কারণ, পৃথিবীর সমস্ত সমস্যার একমাত্র কারণ হচ্ছেন আপনি। তো এখানে বেসিক্যালি এই যে আপনার একটা নেগেটিভ ফেন তৈরি হচ্ছে, আপনার পরিচিতি বাড়ছে, অনেকে কিন্তু বুঝতে পারছে যে আপনাকে মিছিমিছি একটা বদনাম করার প্রচেষ্টা মাত্র। তারাও সেটা জানে, যদিও সেটা কজনই বা বোঝে বা কজনই বা মানে, সেটা নিয়ে একটা আলাদা প্রশ্ন। কিন্তু এটুকু আমি আপনাকে বলতে পারি যে আপনার এই নেগেটিভ ফেমই, আপনার এই ঋণাত্মকতাটাই আপনার একটা বড় হাতিয়ার হবে আগামীতে। যারা বিশেষ করে পলিটিক্সে আছেন, যারা বিশেষ করে কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে একটা সোসাইটি, সেই সোসাইটির কোনো একটি পদে রয়েছেন, একটা অর্গানাইজেশন তার কোনো একটা পদে রয়েছেন, যেখানে দাঁড়িয়ে আপনি সম্মানকে ভালোবাসেন। বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখি তাদের এই সম্মান প্রাপ্তির একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে, যদিও সেটি কৃত্তিকার ক্ষেত্রে সর্বাধিক আর মৃগশিরার ক্ষেত্রে তৎপশ্চাৎ। রোহিণীর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি রোহিণীকে ভালোবাসা দ্বারা অনেকটাই কন্ট্রোল করা যায়, এবং রোহিণীর এটাই সব থেকে উইকনেস। রোহিণী সহজে কিন্তু একটা মানুষের প্রতি অ্যাটাচড হয়ে যায়, আর এটাই আপনার যত প্রবলেমের অন্যতম একটা কারণ। আমরা বিগত দিনে দেখলাম যে বৃষরাশির দাম্পত্য জীবনের যতটা না সমস্যা স্বামী বা স্ত্রীর সাথে, তার থেকে কয়েক গুণ বেশি সমস্যা রয়েছে আপনার শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সাথে। তারা যেন কোনো না কোনোভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা আপনাকে সহ্য করতে পারে না। আপনার স্বামীর কাছে শুধুমাত্র আপনার নামে নিন্দা করেন, বা আপনার ওয়াইফের কাছে আপনার নামে নিন্দা করেন, এবং এই একই কারণে দেখা যাচ্ছে যে দাম্পত্যের ডিস্টারবেন্সটা ছিল। যদিও আমরা দেখেছি বৃহস্পতির দৃষ্টি, যেটি সপ্তমতম দৃষ্টি, এবং এটি আপনার অন্তত পক্ষে এই পার্টিকুলার লাইফে কিছুটা স্টেবিলিটি দেবে, প্রচুর কিছু এক্সপেক্ট করবেন। শনি বক্রগতিতে রয়েছেন 29শে জুন থেকে, জুনের শেষ থেকে। শনি 10th হাউসের লর্ড, আপনাদের 9th লর্ড। 10th 9-এর কম্বিনেশন পরিবর্তন করে। এবার পরিবর্তন নিয়ে অনেক প্রশ্ন আসে। চাকরি পরিবর্তন হবে না, চাকরির স্থান পরিবর্তন হবে না, কোম্পানি পুরোটাই চেঞ্জ হবে না, কোম্পানির মধ্যে ডিপার্টমেন্টাল চেঞ্জ হবে। দেখুন, অনেক সময় এই প্রেডিকশানটা হয়তো পুরোটা নিখুঁত করাটা একটু চাপের হয়ে যায়, যে কোনটা পরিবর্তন হবে এক্স্যাক্টলি। কিন্তু হ্যাঁ, পরিবর্তন হবে, এবং কোন দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি এটা কিন্তু আমরা প্রেডিক্ট করার চেষ্টা করতে পারি। যখন দেখা যায় যে মাইনর 9th-এর একটা কম্বিনেশন রয়েছে, তখন গিয়ে হয়তো পরিবর্তনটা জাস্ট সিলি প্রকৃতির হয়। যখনই সেখানে 3, 8, 12 চলে আসলো, 6, 10, 11-এর কম্বিনেশনও থাকলো, তখন গিয়ে চাকরি হয়তো পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মাঝখানে একটা গ্যাপও চলে আসলো কয়েক দিনের, বা কোথাও যেন গিয়ে কয়েক মাসের। সো এই ধরনের প্রেডিকশান আমরা অবশ্যই ন্যাটাল চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে করার প্রয়াস বা চেষ্টা করতে পারি। ওভারঅল যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে বৃষরাশির কিন্তু চেঞ্জের ভাইবস খুব স্ট্রং, সেটা প্রফেশনাল লাইফ এবং স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রেও এই জায়গাটা বলবৎ হচ্ছে। তবে অনেকেই হায়ার এডুকেশন করতে গিয়ে যেন দিকভ্রষ্ট হচ্ছেন। আপনি পড়ছেন 11 বা 12-এ, আপনার উদ্দেশ্য হবে 12 কমপ্লিট করব, একটা কোর্স করব বা গ্র্যাজুয়েশন করব, সেখানে আপনার বারবার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে। আপনার সন্তানের এই পরিস্থিতিটা আপনাকে ভাবাচ্ছে যে সে 12 পড়তে পড়তে তার একবার মনে হলো গেমিংয়ের দিকে যাব, তার একবার মনে হলো অন্য প্রফেশনের মধ্যে যাব, তার একবার মনে হলো না আমি আর্নিং শুরু করব, শেয়ার মার্কেটের একটা জায়গা তৈরি করব। শেয়ার মার্কেট ইজ এ গুড অপশন, বাট তার একটা প্রপার টাইমিং আছে, তার একটা প্রপার সময়কাল আছে। আজকে যে সময়ে আপনার পড়াশোনা করার কথা, সেই সময় আপনি আর্নিংকে অতটা কেন গুরুত্ব দেবেন? হ্যাঁ, প্রয়োজন সেখানে করতে হবে, কিন্তু যেখানে অতটা প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন বলে কিছু হয় না, যেখানে অতটা প্রয়োজন নেই, প্রয়োজনের পরিমাণটা কম, সেখানে আপনার স্কিল, আপনার হুনার, আপনার ট্যালেন্ট, সেটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা উচিত। আমরা যে কারণে আজকে এই কথাটা বললাম, বৃষর একটা নতুন সমস্যা হলো পড়াশোনায় ডিস্ট্রাকশন, মাল্টিপল সোর্স থেকে ডিস্ট্রাকশন আসছে। একবার রিলেশনশিপের দিক থেকে, একবার ফ্যামিলির দিক থেকে, একবার হেলথের দিক থেকে, কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে ডিস্ট্রাকশন চলে আসছে। মনে হচ্ছে না এটা না পড়ে অন্যটা পড়লে বেটার হতো, ওরা তো অনেকটা বেটার ডেভেলপমেন্ট করে যাচ্ছে, আমি তো একই জায়গায় রয়েছি। সো আমার বক্তব্যটা এটাই, এই যে ডিস্ট্রাকশন, এই যে বিভিন্ন মাল্টিপল সোর্স থেকে আপনার
মানসিক চাপ, ডিস্ট্রাকশন চলে আসছে, আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনার সন্তানের এই অ্যাজিডিটি সমস্যা হচ্ছে, সে নিট দিয়েছিল, গতবার হয়তো 520 পেয়েছিল, এবার হয়তো 614 পেয়েছে, তারপরে আপনি খেয়াল করছেন যে তার ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে প্রায় বলা যেতে পারে কম বেশি 20 থেকে 25% ডেভেলপমেন্ট হয়েছে, তারপরেও তার হয়তো কোনো কারণবশত কলেজ সিলেকশন হলো না। এবার এই জায়গায় গিয়ে বা যে কোনো এন্ট্রান্সের ক্ষেত্রে, নট অনলি নিট, যে কোনো এন্ট্রান্সে আপনি দেখলেন আপনার সন্তানের ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সে এতটাই কনফিউজ যে কী করবে। সো এই জায়গায় ডিসিশনটা খুব ভালোভাবে নিতে হবে। এবং আমি মনে করি যদি কোনো সুযোগ আসে, কোনো সিলেকশনের জায়গা চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই সেই সুযোগ হাতছাড়া করাটা বৃষ রাশির জন্য উচিত হবে না। তার মানে বৃষ যদি কোনো অ্যাডমিশনের সুযোগ পান, ছোটোখাটো চাকরির সুযোগ পান, হয়তো আপনি গভর্নমেন্ট জবে ট্রাই করছেন, আপনার মোটিভ হচ্ছে আইএএস আইপিএস হবেন, ডেফিনেটলি মোটিভ রাখা উচিত, ভালো দিকে যেতে হবে, ভালো মার্গে পৌঁছতে হবে, কিন্তু আপনি দেখলেন আপনি এমটিএস ক্র্যাক করে ফেলেছেন, আপনি খুব কনফিউজ যে এই জব অফারটা নেব কি নেব, আপনি মনে করলেন না দরকার নেই, আমি চেষ্টা করে যাই আরও বেটার কিছুর জন্য, এই ডিসিশন করা যাবে না। যে সুযোগটা আপনি এই বছর পাবেন, এবং এই আগামী 6 মাসে বহু জাতক জাতিকা আছেন বৃষ রাশির, তারা অ্যাডমিশন থেকে শুরু করে চাকরির জায়গা থেকে শুরু করে ইভেন গভর্নমেন্ট জবের দিক থেকেও প্রচুর সুযোগ পাবেন। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বুঝি, সুযোগ আসবে, সুযোগটাকে গ্রহণ করতে হবে, এবং সেটির মাধ্যমেই উন্নতি আরও বেটার দিকে নিয়ে যাওয়া যাবে। অন্তত কর্মজীবনের ক্ষেত্রে সুযোগ হাতছাড়া করা যাবে না। আবার দাম্পত্যর ক্ষেত্রেও হয়তো সুযোগ আসবে, একটা বসা বলতে সমঝোতার জন্য বসা, কাজে লাগাতে হবে। সবসময় ইগোয়েস্টিক বিষয়টাকে রাখবো, এটা করা যাবে না। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত 6 মাস এবং আগামী 6 মাসের একটা কম্প্যারিজন, এবং কতটা পরিস্থিতি বর্তমানে ঠিক কেমনভাবে চলছে সেটাকে বোঝার একটা চেষ্টা ছিল। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর অনেক বেশি ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।